আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। এই ব্লগটা একটু অন্যরকম। আমার একটা শখের গাছ ছিল, কাঁঠাল গাছ, সেটা আজকে মেরে দিচ্ছি বাড়ির ভিতরে। এপাশে আমার এক ভাসুরের বিল্ডিং, তার বিল্ডিংয়ে চাপ খাচ্ছে গাছ, আর গাছটা অনেক হেলে গিয়েছে। হেলে যায় আমার পুরাতন ঘরের চালের উপরের দিকে অনেকটা ঝুঁকে আছে, সেজন্য গাছ কান কেটে দেব। প্রচুর পাতা ছিল গাছে, আর কিভাবে তারা ডালপালা কাটে চালের উপর থেকে, সেইগুলো আপনাদের সামনে একটু শেয়ার করছি। এই যে গাছের ডালটা, সবগুলো চিকনা চিকনা ডাল সব কেটে নিচে নামাই দিয়েছে। আর গ্রামের মহিলারা সব এসে যে যার মতন করে পাতাগুলো, ডালগুলো নিয়ে গেছে। আর এখানে ওই আমার ছেলে আর ওর আব্বু দেখুন দড়ি ধরে দাঁড়িয়ে আছে। এই যে খুব খারাপ লাগছিল গাছটা যখন কাটছে। ওরা বলল যে কাঁঠালটা খাওয়া হয়ে গেলে কাটতেন, কিন্তু একটা একটা কাঁঠাল না অনেক বড় হয়, একা খেয়েই শেষ করা যায় না। আর অনেক স্বাদ এই কাঁঠালের, কগুলো যে এত মিষ্টি আর এত সুন্দর, সে বলারই অপেক্ষা না। একটা কাঁঠাল ভাঙলে মনে করেন গ্রামের লোকজনের সব দিয়ে দিই। আর ওদের খেতে দেওয়ার জন্য আমি এখানে রান্না করব দুপুরবেলা খিচুড়ি খাসির মাংস দিয়ে। আর ডালগুলো সিদ্ধ করে রাখছি, বুটের ডাল, এটা দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক টেস্ট হয়। প্রথমে সব কিছু মশলা টশলা কষায় নেব, নিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছে। দুটো লোক তো, ওদের খাওয়ার টাকা দেওয়া লাগবে, তা আমরা তো নিজেরাই খাবো। বাড়ির ভিতরে কাজ করলে তাদের রেখে কি খাওয়া যায়? সেজন্য বললাম তাহলে খিচুড়ি রান্না করে, আর ওরাও খাবে আমরাও খাবো। আর ওর বাবাও আজকে চলে যাবে দুপুরে খাওয়া দাওয়া করে। ওর আব্বুরও খিচুড়ি অনেক পছন্দ, আর আমাদেরও, সেই জন্য আরও খিচুড়িটা রান্না করছে। খিচুড়ি রান্না করছে, আর আমি ওইদিকে মনে করেন ফাঁকে ফাঁকে যে সব ডালপালা বাড়ির ভিতরে ভর্তি, তো সেগুলো আবার সরিয়ে রাখছি। প্রথমে মনে করছিলাম যে ওরা সরিয়ে দেবে, তারপরে দেখি যে না, ওরা সরিয়ে দিচ্ছে না। পরে আমি এই রান্না করতে করতে সবগুলোই গুছিয়ে নিয়েছি। আর একটা না একটা কাজ যে বসে থাকাও হয় না, এদিকে রান্নাটাও হচ্ছে, ওদিকে আমার কাজগুলো গোছানো হয়ে যাচ্ছিল। আরও আব্বু চলে যাবে, সেজন্য আরও মনে করেন দুইজনে মিলেই সবগুলো গুছাই ফেলেছিলাম। খিচুড়িটা আমার রান্নাও কমপ্লিট। এখন ঢাকনা দিয়ে রেখে একটু দমে বসাই রেখে চলে যাব। তারপরে ওদের কাজ কমপ্লিট হলে খেতে দেব। আর এই যে গুঁড়িটা কিভাবে ফেলে দেখেন। কাঁঠাল গাছটা আমি বিক্রি করিনি, জন নিয়ে মেরে রেখে দিয়েছি। এটা দিয়ে কিছু করা যায় কি দেখব, কোনো ফার্নিচার হয় কি। আর দেখুন ফেলানোও শেষ। আর মহিলারা সব ডালপালা নিয়ে ছাগলের জন্য নিয়ে যাচ্ছে যে যার মতনে। ওদের খাওয়াই দেওয়া এই মিস্ত্রিরা সব চলে গিয়েছে, আর আমরা এখন কাজও কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এখন এই যে খিচুড়িটা খাচ্ছি, অনেক টেস্ট হয়েছে। খিচুড়ি খেয়ে ওর বাবাকে বিদায় দিয়ে, মনটা ভালো নেই, বড় ছেলেও বাড়িতে নেই, চলে যাচ্ছিলাম বাবার বাড়ি, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। গাড়ির ভিতরে করে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো যে একটু ভিডিও করি। তারপরে চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছিলো। আমার বাবার বাড়িতে একটা বিড়াল ছানা আছে, সেটা নিয়ে এরা খেলা করছে। ওর নাম আবার জিমি। ও খুব মিশুক, লেপ খাতার উপরেই থাকে, যে যা ডাকে তাদের কাছেই চলে যায়। আর এর চোখ দুটো না এত সুন্দর, রাতের বেলা তো আমি চোখ দুটো সুন্দর করে দেখাতে পারছি না, অনেক সুন্দর চোখ দুটো। কি চোখ বলে আপনার, ঘোলা ঘোলা, একদম খুবই সুন্দর।
এই যে এখানে বসে ওর নানা মামা দুই ভাই সবাই মিলে আড্ডা দিচ্ছিল সন্ধ্যায়। আর ওদিক দিয়ে আমার আম্মু চা বানিয়ে নিয়ে আসবে, খাবে সবাই, সেজন্য বসেছিলাম। এদিকে ভয়তে বাঁচে না, আবার ওদিকে ভাব মারতেও কম করে না আনাম। এই যে এখন চা নিয়ে আসছে, আর ও খাটের উপর থেকে লাফ দিয়ে পড়েছে। ওকে নাকি আগে দিতে হবে, শুধু ম্যাও ম্যাও করে। ওকে না খেতে দিলে নাকি কারোর চা খেতেই দেবে না। তা আগে আমার আম্মু খেতে দিল। চা খায়, চা দিলেও খায়, ওর আলাদা পাত্র আছে সেখানেই দেয়, ওইটা দিয়েছে। এখন ওই টোস্ট ও খাচ্ছে, আর আমরা সবাই এখন সন্ধ্যায় বসে বসে চা খাবো। চাটা খেয়ে রাতে ঘুমিয়ে সকালবেলা আবার ভিডিও শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আজকে চলে যাব। দুপুরে খাওয়া সকালেই যেতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে গেছি তো, আব্বু আম্মু সবাই রাগ করছিল, তাই আর চলে আসিনি। আর সকালে প্রচুর কুয়াশা করছিল। আমার দাদা আছে অসুস্থ, একটু দেখতে যাব, কিন্তু এত পরিমাণে কুয়াশা, বাচ্চা নিয়ে বাইর হওয়ায় দুষ্কর। তারপরে সকালে খাওয়া দাওয়ার পরে আনামকে ওর নানা চা খাওয়াতে নিয়ে গেছিলো, আবার পাশে বাজার। যাওয়ার পরে এই যে খাবারগুলো সব কিনে নিয়ে আসছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।